হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের একাদশ অধ্যায় ওশেনিয়া মহাদেশ থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। প্রশ্নটি হচ্ছে, মারি ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন এবং খনিজ সম্পদ সম্পর্কে লেখো। উত্তর, কৃষিকাজ। মারি ডার্লিং অববাহিকা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ স্থান। এখানকার নদী দ্বারা সঞ্চিত উর্বর পাললিক মৃত্তিকা, বিস্তৃত সমতল ভূমি, পর্যাপ্ত বৃষ্টিপাত, নাতিশীতোষ্ণ জলবায়ু, নদী, খাল, জলাশয় দ্বারা জলসেচের সুবিধা থাকায় প্রচুর ফসল উৎপাদিত হয়ে থাকে। মারি ডার্লিং নদী অববাহিকার প্রধান কৃষিজ ফসল হল গম। জনসংখ্যা কম থাকা অতিরিক্ত গম বিদেশে রপ্তানি করা হয়। অববাহিকার দক্ষিণাংশে রিভারিনায় প্রচুর পরিমাণে আপেল, কমলালেবু, নাশপাতি, খোবানি, পিচ, অ্যাপ্রিকট জন্মায়। রেনমার্ক থেকে মিলডোরা পর্যন্ত অংশে জলসেচের সুবিধা থাকায় প্রচুর পরিমাণে ফলের চাষ করা হয়। এখানে উৎপন্ন প্রধান কৃষিজ ফসলগুলি হল ধান, তিসি, তামাক, আখ, বার্লি, ভুট্টা, ওট। মিলডোরা অঞ্চলটি আঙ্গুর উৎপাদন ও সোডা তৈরির জন্য প্রসিদ্ধ। জনসংখ্যার চাপ কম থাকায় প্রয়োজনে অতিরিক্ত ফসল ইউরোপ ও এশিয়াতে রপ্তানির সুবিধা রয়েছে। পশুপালন। এখানকার ডাউন তৃণভূমি অঞ্চল উৎকৃষ্ট পশুচারণ ক্ষেত্র। একটি তৃণভূমির আয়তন প্রায় 5,000 একর। এই তৃণভূমিতে আলফালফা, হে, সিস, মিচেল প্রভৃতি ঘাস জন্মায়, যা পশুদের পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে। তৃণভূমিতে পশুরা স্বাধীনভাবে বিচরণ করতে পারে। জমির উপর জনসংখ্যার চাপ কম থাকায় অধিক সংখ্যক জমিতে পশুপালন করা সম্ভব হয়েছে। এখানে মেরিনো, মার্শ, লিঙ্কন প্রভৃতি উন্নত জাতের ভেড়া পালন করা হয়। ফলে এখানে প্রচুর পরিমাণে মাংস ও উৎকৃষ্ট মানের পশম উৎপাদিত হয়। এই অববাহিকার পূর্ব দিকে নিউ সাউথ ওয়েলস, উত্তরে কুইন্সল্যান্ডে বহুল পরিমাণে গবাদি পশু পালন করা হয়। এদের থেকে প্রচুর মাংস ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়। অস্ট্রেলিয়া গোমাংস উৎপাদনে বিশ্বে 5ম এবং পশম উৎপাদনে 1ম স্থান অধিকার করে। খনিজ সম্পদ। মারি ডার্লিং অববাহিকার প্রধানত পলিগঠিত সমভূমি হওয়ায় খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। তবে অববাহিকার প্রান্তবর্তী অঞ্চল থেকে নানা ধরনের খনিজ সম্পদ, রূপা, সীসা, দস্তা, সোনা, তামা, টিন আহরণ করা হয়। প্রধান খনিজ সম্পদগুলি হল রূপা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের অ্যাডিলেড ব্রোকেন হিল থেকে প্রচুর পরিমাণে উত্তোলন করা হয়। সেই জন্য ব্রোকেন হিলকে রূপার শহর বা সিলভার সিটি বলা হয়। সোনা, বেলারাট, মেন্ডিগো, বার্থাস্ট থেকে সোনা পাওয়া যায়। তামা, অ্যাডিলেড কোবার থেকে তামা পাওয়া যায়। সীসা, ব্রোকেন হিল অ্যাডিলেডে পাওয়া যায় সীসা। দস্তার ব্রোকেন হিল তার সন্নিহিত অঞ্চল থেকে পাওয়া যায়। এছাড়াও মারি ডার্লিংয়ের মোহনায় আকরিক লোহা পাওয়া যায়। সমভূমিটির উত্তরাংশে ডার্লিংয়ের দুটি উপনদী ম্যাকিনটায়ার ও নামই তীরবর্তী অঞ্চল থেকে সামান্য প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল পাওয়া যায়। আবার অস্ট্রেলিয়ান আল্পস ও ব্লু রেঞ্জ পর্বতের পাদদেশীয় অঞ্চল থেকে নিম্নমানের কয়লা সংগ্রহ করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।